কোন অপরাধে যদি সাধারণ নাগরিকের কোনো বিচার হয়, শাস্তি হয়, একই অপরাধ করলে দেশের প্রেসিডেন্টও রেহাই পাবেন না। বিচার সকলের জন্য সমান। অপরাধ যখন কমন, বিচারও হবে সমান। কোনো রেহাই কাউকে দেওয়া হবে না। এটি আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন। মানুষ চেয়ে আছে চাতক পাখির মতো 13 তারিখ থেকে একটা নতুন বাংলাদেশ দেখবে। পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ কায়েম হবে না, নতুন ব্যবস্থা আনতেই হবে। অতীতে যাদেরকে পরীক্ষা করা হয়েছে, নতুন করে আর পরীক্ষা করার কিছু নেই। এখন নতুন কাউকে এই দায়িত্ব দিয়ে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। সেই দায়িত্বটা হোক ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে। চাঁদা নেওয়া ছেড়ে দাও, আর আমাদের জাতিকে তোমরা জ্বালাইও না। অনেক জ্বালিয়েছ, যুগ যুগ ধরে, 54 বছর ধরে এখনো জ্বালিয়ে চলছো। এই জ্বালাতন থেকে জাতি মুক্তি চায়। আমাদের প্রিয় জাতি একটু শান্তি চায়। সর্বত্র দুর্নীতির বিস্তার, ছোট থেকে বড় সব জায়গায় আপনি যাবেন নাগরিক পরিষেবা নেওয়ার জন্য, জায়গায় জায়গায় আপনাদেরকে অবৈধ চাঁদা দিতে হবে, ঘুষ দিতে হবে, না হইলে আপনার কাজটা হবে না। আমরা কি চাই? আমরা চাই সমাজে ইনসাফ। কোন অপরাধে যদি সাধারণ নাগরিকের কোনো বিচার হয়, শাস্তি হয়, একই অপরাধ করলে দেশের প্রেসিডেন্টও রেহাই পাবেন না। বিচার সকলের জন্য সমান। অপরাধ যখন কমন, বিচারও হবে সমান। কোনো রেহাই কাউকে দেওয়া হবে না। এই অবিচারের কারণেই আমাদের সমাজে এত যন্ত্রণা, খুন খারাপি, ধর্ষণ, লুণ্ঠন, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, এই সবগুলা হচ্ছে সমাজে বিচার ঠিক না থাকার কারণে। বিচার যদি ঠিক থাকতো তাইলে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালেদের চুরি, এটা হতো না, এটা অচল হয়ে যেত। এখানে আসলাম, অনেক শিশুরা আমাদেরকে তারা অভ্যর্থনা জানিয়েছে। এই শিশুগুলা জাতির সম্পদ। আজকে যদি আদরে, ভালোবাসায়, সুশিক্ষা দিয়ে আমরা তাদেরকে গড়ে তুলতে পারি, আল্লাহর মেহেরবানিতে একদিন তারা আমাদেরকে বাংলাদেশ গড়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু তাদেরকে যদি আমরা সুশিক্ষা থেকে বঞ্চিত রাখি, তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়া কখনো হবে না। যে হতে পারে যে আমার ওই বস্তি আমরা যেগুলা বলি, ইসলাম যেগুলা বলি, সেখানে হালাল রুজি করে জীবনের ঘানি থেকে যারা বসবাস করে, ওই ঘরে জন্ম নেওয়া একটা শিশু তার যোগ্যতা, মেধার বলে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। আমরা সেই দেশ, সেই শিক্ষা গড়ে তুলতে চাই। সম্মানিত ভাইয়েরা, ওই দেশ, ওই শিক্ষা যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সকলে সুখে, শান্তিতে, ইজ্জতে বসবাস করতে পারবো। আমাদের মায়েরা ঘরে, বাইরে এবং কর্মস্থলে সব জায়গায় তারা নিরাপত্তা পাবেন। শিশুদেরকে রাস্তায় বাস চাপা দিয়ে আর মারার কোনো সুযোগ থাকবে না, কারণ সবাই হবে সেদিন দায়িত্বশীল নাগরিক। কেউ অপরাধ করে এসকেপ করতে পারবে না, বাঁচতে পারবে না। এই জন্য বাধ্য হবে তারা নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে এবং সতর্কতার সাথে পালন করতে। যদি দেশের চুরি, চামারি, চাঁদাবাজি এবং অপরাধ, দুর্নীতি যদি বন্ধ করা যায়, আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি মাত্র 5 বছরের ভিতরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আর যদি এগুলো বন্ধ না হয়, আবার যদি কোনো অপশাসনের কবলে পড়ে, তাহলে 54 বছর গিয়েছে, আরো 50 বছর গেলেও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আসুন, এই জন্য 12 তারিখের 2টি ভোট। কয়টা ভোট? একটা ভোট হচ্ছে হা ভোট। হা মানে হচ্ছে আমরা আর বেশিরভাগ চাই না। যারা চান না তারা হা ভোট। যারা চান না আপামর জনতাকে বেইজ্জত করা হোক, আলিম উলামাকে বেইজ্জত করা হোক, খুন করা হোক, দর্শন করা হোক, আয়নাঘরে বন্দী করা হোক, যারা চান না কোন গোষ্ঠীর রাজ্যে বাংলাদেশকে পরিণত করা হোক, বরঞ্চ বাংলাদেশ হবে 18 কোটি মানুষের, তারা আমরা হা ভোট দেবো ইনশাআল্লাহ। আমরা সবাই দিব, মা বোনদেরকে নিয়ে দেব। আমরা সবাই দিব,
প্রতিবেশীকে উৎসাহিত করব, আমরা সবাই দিব আপনজন প্রিয়জনকে উৎসাহিত করব, আমরা সবাই দিব বন্ধুদেরকে উৎসাহিত করব, আমরা সবাই দিব, কাউকে আমরা বাকি রাখবো না ইনশাআল্লাহ। সবার কাছে এই আওয়াজ দিয়ে পৌঁছে যাবে, জাতি আজ পরিবর্তন চায়। এই পরিবর্তন যারা চায়, বস্তা পোষা 54 বছরের রাজনীতির আবার পুনরাবৃত্তি যারা না চায়, তারা ইনশাআল্লাহ আগামী 12 তারিখ প্রথম ভোটটি দিবে হা। হা মানে আজাদি, না মানে গোলামি। 5 তারিখের পরে যারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, যারা কাণ্ডজ্ঞানহীন কাজ করেন নাই, যারা আমাদের সাধারণ জনগণকে চাঁদায় চাঁদায় জর্জরিত করেন নাই, যারা কোনো দুর্নীতির সাথে জড়ান নাই, যারা মামলা বাণিজ্য করেন নাই, আগামীতে 12 তারিখ ইনশাআল্লাহ জনগণ তাদেরকেই বেছে নেবে। জনগণ যাদের প্রতি রায় দিবে, সেই রায়ের প্রতি সবাইকে শ্রদ্ধা দেখাতে হবে, এটাই গণতন্ত্র। গায়ের জুড়ে নিজের পক্ষে সমর্থন আদায় করার নাম কখনো গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্র মানে অন্যের মতকে সম্মান করা, নিজের মত প্রকাশ করা, জনগণের উপর আস্থা রাখা, জনগণ যাই করবে এটা মেনে নেওয়া। আমরা আশা করব এটা সকল পক্ষ এটা মেনে চলবেন। আফসোস, এই 15 নম্বর আসন ছোট্ট একটি জায়গা, এখানে অনেক সমস্যা, জলাবদ্ধতা, খোলা ড্রেন, পচা নালা, রাস্তাঘাটের কিছু কিছু জায়গায় ভঙ্গুর অবস্থা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, মানসম্মত চিকিৎসা সেবার অভাব, নিরাপত্তা, মাদক, সন্ত্রাস, এই সব কিছু এইখানে আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় জনগণ, আপনাদের বিবেচনায় যদি আমরা পছন্দের হয়ে থাকি, আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, আমাদের সমস্ত সামর্থ্য উজাড় করে আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব। তোমাদের প্রতি আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো। তোমাদের ভাই আবু সাইদ, তোমাদের ভাই আবরার ফাহাদ, তোমাদের ভাই শরীফ উসমান হাদির বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। যদি সেই বিচার আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের মায়েদের গর্বে এবং ঘরে ঘরে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। 18 কোটি মানুষের এই বাংলাদেশে যত বেশি বীর জন্ম নেবে, বাংলাদেশ ততটুকুই নিরাপদ হবে। এটি আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন। মানুষ চেয়ে আছে চাতক পাখির মতো, 13 তারিখ থেকে একটা নতুন বাংলাদেশ দেখবে। পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ কায়েম হবে না, নতুন ব্যবস্থা আনতেই হবে। অতীতে যাদেরকে পরীক্ষা করা হয়েছে, নতুন করে আর পরীক্ষা করার কিছু নেই। এখন নতুন কাউকে এই দায়িত্ব দিয়ে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। সেই দায়িত্বটা হোক ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে।